আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো নরম স্পঞ্জি চকলেট কেক রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 3 প্যাকেট চকোফান বিস্কুট নিয়েছি। এখন আমি বিস্কুটগুলোকে ঢেলে নেব। আমি সবগুলো বিস্কুট ঢেলে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে খুলে ভিতর থেকে মাখনগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে মাখন সহ রেখেও দিতে পারেন। আমি মাখনগুলোকে তুলে নেব। আমি এক এক করে সবগুলো মাখন তুলে নেব। আমি এভাবে সবগুলো বিস্কুটের মাখন তুলে নিয়েছি। দেখুন, আজকে আমি এটাকে ব্লেন্ডার করব না। অনেকে বাসায় ব্লেন্ডারটা থাকে না, তাহলে তারা কীভাবে করবে সেই বিষয়টি আমি দেখাবো আজকে। আমি একটা বাটি নিয়েছি। এখন আমি এখানে বিস্কুটগুলো দিয়ে দেবো। এবার এখানে আমি 1 কাপ লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে দেবো। মানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি বিস্কুটগুলোকে ভেঙে দেবো। বিস্কুটগুলো নরম, দুধ দেওয়ার সাথে সাথে এগুলোকে গলে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি ভালোভাবে মেখে নেব। আমার বিস্কুটগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আমার বিস্কুটগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। বিস্কুটটা মিষ্টি হওয়ার কারণে আমি এখানে অল্প চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ কোকো পাউডার, আপনার হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ। এখন আবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা একটু আলতোভাবেই আস্তে আস্তে এটাকে মিশিয়ে তৈরি করে নিতে হবে। মিশিয়ে না হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন। এখন আমি এই 2টা উপকরণ ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। সেনা হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দেবো। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, আমি তেল ব্রাশ করে দিয়েছি। মানে এখানে আমি লেখালেখির কাগজ দিয়ে দেবো 2টো। আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমি বাটার পেপার ব্যবহার করব না। এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেবো। এখন ভালোভাবে ব্রাশ করে দেবো। এবার আমি এটাটা ঢেলে দেবো।
বাটিটা ধুলে 2-3টা ঝাঁকি দিয়ে নেবো, কোনো বাবলস থাকলে তাহলে চলে যাবে। এবার আমি একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম, দেখতে সুন্দর লাগবে। এখন এখানে আমি বাটিটা বসিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে 40 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 40 মিনিট পর। দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখাবো আমার কেকটা হয়েছে কিনা। দেখুন আমার কাঠিটা ক্লিন আসছে, তার মানে বোঝা যাচ্ছে আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। দেখুন কতটা সফট পারফেক্ট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ দিয়ে ছাড়িয়ে নেব। খুব ইজিভাবে এটাকে তুলে নেওয়া যাবে। একটা বাটিতে মলডাট করে নেব। খুব সুন্দরভাবে আমি তুলে নিলাম। এবার আমি কাগজ দুটো নিচ থেকে তুলে নেব। কাগজ দুটো সুন্দরভাবে আলতোভাবে তুলে নেওয়া যাবে। দেখুন কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি আপনাদের মাঝে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তার নরম ও স্পঞ্জি চকলেট কেক রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।